অনেক শাক তাই না রে আজকে? হ্যাঁ অনেক শাক করছি করছি। ও মা এটা কি? এমনি কিছু না। এই হ্যাঁ বলেন। তোমার কি বাল উঠছে? ভালো উঠছে মানে? এটা আবার কোন কথা? যা বলছি উত্তর দিয়ে দাও। এটাই তো সত্য কথা। এটা আবার কোন ধরনের ব্যবহার? কে ভালো ব্যবহারই তো করলাম, জিজ্ঞাসা করলাম তুমি উত্তর দিয়ে দাও যে হ্যাঁ উঠছে কি ওঠে নাই, তাহলে তো সেরে যায়। কথাবার্তা সাবধানে বলবেন। সাবধানের কি আছে, আমি তো যা বলছি সরাসরি বলছি নাকি, আমি তো লুকোচুরি করি নাই। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলে দাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ বলো না। কথা সাবধানে বলুন, ঠিক আছে? এটা কোন ধরনের ব্যবহার করছেন? তোমার বাল উঠছে কি এটা বলো। আবার কোন ধরনের ব্যবহার? আরে মানে কিসের? হ্যাঁ কিসের? কয় কিসের, আমি যেটা জিজ্ঞেস করছি তুমি উত্তর দিয়ে দাও। ঠাকুর মশাই, হ্যাঁ? আপনি এটি কি জিজ্ঞাসা করতেছেন? হ্যাঁ যেটা জিজ্ঞেস করছি ঠিকঠাক উত্তর দিলে তো আমি এটা চলে কি যাচ্ছি। ঠিক কথা বলতেছেন? ছোট ভাই, ছোট ভাই আপনি কোথায়? জায়গা এদিকে আসেন তো একটু। ছোট ছোট কোথায় গেলি? থাক, ডাকার দরকার নাই। এ দাঁড়ান ঠাকুর মশাই, দাঁড়ান আপনি। এই দাঁড়ান, জান কই? কি হয়েছে বৌদি? এদিকে আসো, কি হয়েছে? দেখো তো কি বলতেছে ঠাকুর মশাই। এ ঠাকুর মশাই, হ্যাঁ কি হয়েছে? সমস্যা কি? না কিছু হয় নাই আর কি কি। জিজ্ঞাসা করতেছে আগে ওই- সেটা আপনি জিজ্ঞাসা কোন করুন। গ্রামে থাকেন? আগে ওই যে পাশের গ্রামে। আপনি ঠাকুর না? হ্যাঁ ঠাকুর, ও আচ্ছা। ওই যে কাইসা ঠাকুর। কিসে থাকেন? হ্যাঁ কাইসা ঠাকুর আচ্ছা, আমি। কি সমস্যা? বৌদি কি বলো তো? দাঁড়াও, কি হয়েছে? কি হয়েছে রে মনে? ও ঠাকুর মশাই ওরে জানি কি জিজ্ঞাসা করছে, আমি তো তেমন ভাবে শুনিনি। তুমি শাক উঠেছিল? হ্যাঁ আমি তো শাক টোকাইতেছিলাম। আমার এসে বলতাছে তোমার কি ভালো উঠছে, এটা বলতাছে। ঠাকুর মশাই, সি সি আপনি সি ঠাকুর মানুষের এগুলা কি কথা বললেন আপনি? কি ঠাকুর মশাই? ওই তো বুঝতে পারে নাই। আরে ছোট মানুষের সাথে আপনি এই ধরনের ব্যবহার করলেন, দেখেন। এটা কি হইলো? দেখেন আমি 7-10 গ্রামে পূজা করে বেড়াই, পূজা মণ্ডপে থাকি, হ্যাঁ। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। আর আমি কখনো এই ছোট্ট বালিকাকে এই কথা জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করতে পারেন না মানে? আমার কি বোন বাবি মিথ্যা কথা বলতেছে? আরে বৌদি তো কিছু শোনেই নাই। তো বৌদি আমার দাদা মারা যাওয়ার পর থেকে, দাদা গত হওয়ার পর থেকে বৌদি একটু কানে সমস্যা, ও। এই জন্য বৌদি তেমন কিছু একটা শুনতে পারে না, জুড়ে না করলে শুনে না। আরে আরে দাদা, দাদা আমার কথাটা শুনেন তো। কি কি শুনবো? আর শুনেন না। হ্যাঁ ছোট ওরে ভালো করে জিজ্ঞাসা কর, আমার ননদ কি মিথ্যা কথা বলছে, ও কি বলছে সেটা জিজ্ঞাসা কর। আপনি আমি আমার না হলে ছোট কানে বোনকে- কম শুনি। দেখেন দাদা, আমার ছোট বোনকে আপনি কি এই কথা বলতে পারেন? আপনার ঘরে কি মা বোন নাই? আছে দাদা, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি অবশ্যই বুঝবেন। আচ্ছা বলেন, হ্যাঁ, আমার কথা- বলেন। হাতটা ছাড়েন। এটা আমাদের বাড়ি, বুঝতে পারছেন? হাতটা ছাড়েন। হ্যাঁ? হ্যাঁ আর আমার বৌদি এনো আমার বোনেরা নিয়ে গেছে শাক উঠেছে। আর আপনি কি কথাটাই বললেন, আমার তো গায়ের রক্ত জিম জিম করছে। না ঠিক আছে দাদা, আপনি যে কথা বলছে এই কথা শুনে কার না গায়ের রক্ত খাড়া না হবে। আচ্ছা বলেন, আপনি বলেন। শোনেন, আমি আমি হাত ছাড়লাম, বলেন। এই 10 গ্রামে বৌদি তুমি এনে দেখে রেখো। না যাব না, আমি তো ভয়ের কিছু মানে খারাপ কিছু বলি না। বলেন আপনি কি কি বলেন, আপনি হ্যাঁ, কি দেখেন, বলতে চান? আমি এই 10 গ্রামে পূজা করে বেড়াই। পূজা করে বেড়ান। আমার একটা মান আছে, সম্মান আছে, আমার ভালো জ্ঞান বুদ্ধি হয়েছে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি তো অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি বুঝাচ্ছি আপনাকে। দেখেন আমার কি এতই জ্ঞান শর্ট হয়ে গেছে যে আমি এই মেয়েটাকে এত বড় একটা জঘন্য কথা জিজ্ঞেস করতে পারবো? 10 গ্রামে পূজা করে বেড়ান, তার মধ্যে আমাদের গ্রামটাও তো আপনার মধ্যেই পড়ে। হ্যাঁ কিন্তু আমি তো ঠাকুর মশাই আপনাকে কোনদিন দেখি নাই আমাদের গ্রামে পূজা করতে। আপনি তো বাইরে থাকেন তাই দেখতে পাননি। ও আচ্ছা আচ্ছা। আপনি আসছেন পূজা শেষে আসছেন, ওই পূজার খালি আনন্দটাই পাচ্ছেন, কিন্তু কখন পূজা হচ্ছে এটা আপনি দেখতে পারেন নাই, আচ্ছা যার কারণে আমাকে আপনার দর্শন হয়নি। আচ্ছা বলেন আপনি। আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে এই মেয়ে শোনো, এই পুকুরে কি বালু উঠছে, এই কথা বলছি। ও মানে এই পুকুর কাটার সময় বালু উঠছে কিনা হ্যাঁ হ্যাঁ। আপনি কি এইভাবে জিজ্ঞাসা করছেন কথাটা, না নেগেটিভ ভাবে? না না না, আমি বলছি যে এই পুকুরে তার কি মানে বালু আমি মনে উঠছে, হচ্ছে মিথ্যা কথা বলতেছি, কাটার কথাটা আপনি বলি যেরকম নাই। প্রমাণ ওই করতেছেন। কথাটা মনে ছিল না যে বালু যখন পুকুরটা কাটছে ওই সময় বালু উঠছে কিনা, এই কথাটা খেয়াল ছিল না। তা আমি বলছি এই পুকুরে কি বালু উঠছে, তো ও মানে যে মাইন্ডে নিয়ে গেছে। মাইন্ডে নিয়ে গেছে। হ্যাঁ, যে ও ওই যে এই কথাটাই বলছে যে এই মেয়ে
তোমার কি বাল উঠছে এই কথা কি আমি বলতে পারি কখনো? বলেন, আমি একজন ঠাকুর মানুষ। এই ছোট, মানুষ। তুই কি বলতেছিস? আমার এই কথাই বলছে, একটা কথা আমার বারবার জিজ্ঞাসা করে বারবার একটা কথাই বলছে। আমি কি মিথ্যা কথা বলতাছি? দেখো ঠাকুর তো একবার অন্য কথা বললে বলছে। আমি বুঝতাম, এত বারবার আমার এই অ্যানসারটাই দিচ্ছে আমাকে। না ছোট বোন, তোমার হয়তো শুনতে সমস্যা এই হয়েছে। জন্য আমি বারবার কি শুনতে ভুল করছি? তো দাদা, ওইখানে ওই যে আরো লোকজন আছে মাছ মারতেছে, তো ওরা আবার মাছ মারা দেখতেছে, এদিকে শাকও তুলতেছে। ওদের খেয়াল ওইদিকে, আমি কি বলছি না বলছি এটাও হয়তো ঠিক মতো খেয়াল করে। বোন বোন, আসলে মনে হয় তোর কোথাও একটা মিস্টেক হচ্ছে, বুঝছস? হতে পারে। কারণ ওই যে মেশিন চলছে, তো মেশিনের শব্দ তুই উল্টা পাল্টা শুনছিস কিনা। কিন্তু উনি তো 10 গ্রামে পূজা করে বেড়ায়, ঠাকুর মানুষ, হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে ঠাকুর মশাই, আচ্ছা। আপনি যান। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আইসেন। প্রণাম প্রণাম। আইসেন। আসো বৌদি, আমরা আচ্ছা, যাই। চলো। চলো।